ওরে দাঁড়া, হাত দাও হাত দাও হাত দাও হাত দাও, হ্যাঁ পায়ে ব্রেক রাখো। তোর টাকা? আমি তোরে ভালোবাসি, আমি তোরে বিয়া করবো। এই তো 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 হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে চালা, হ্যাঁ চালা, পিক আপ করো পিক আপ করো, হ্যাঁ এই তো এই তো এই সুন্দর, হ্যাঁ এই তো এই তো এই তো সুন্দর সুন্দর, এই যে এভাবে ধরবা, এভাবে ধরে আস্তে করে আস্তে আস্তে আস্তে, হাত দাও হাত দাও হাত দাও হাত দাও, হ্যাঁ পায়ে ব্রেক রাখো। পারবি না মা? পারো। দেখো বাবা, এই গাড়ি চালায় আমি একদিন কোটিপতি হবো, আর সেদিন তোমার এই কষ্টে থাকা লাগবে না। আরে মা, কষ্ট তো থাকবো না, কিন্তু আমার না মা, বুকটা ফাইটা যা, অভাবের তারও নাই। বাপ হয়ে আমি আরে অটো চালান শিখেতেছি, কই তোরে লেখাপড়া করাইয়া ভালো করে বিয়া সাথী দিব, তা তো আর পারলাম না। নিজে অসুস্থ, একদিন কাজ করলে আরেকদিন কাজ করতে পারি না, একবেলা খাইলে আরেকবেলা না খেয়ে থাকুন লাগে। আমার ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে মরে যায়। বাবা, এই ধরনের কথা বলে না তো, যাও তুমি বাড়িতে যাও। দেখো আমি ঠিক সময় মতো এসে পড়বো। ঠিক আছে মা, ঠিক আছে মা, যা আচ্ছা। যাবি কেন? না কি ব্যাপার, তুমি কি ইদানিং কোচিং এ আসছো না? আর পরিচয় তো দেখছি না, পরি কি করে, পরি তো কোচিং এ আসে না। স্যার, আসলে হয়েছে কি, কিছুদিন যাবত আমি একটু অসুস্থ ছিলাম তো, এর জন্য। আর তাছাড়া পরীক্ষা এখন থেকে কোচিং এ আসবে না। কেন কেন পরি আসবে না? আসলে স্যার, ও তো অটো চালায়, সেজন্য আর এখন থেকে পড়াশোনা করবে না। কি বলছো, কি অটো চালায় মানে? জি স্যার, ও অটো চালায়, ওর সংসার দায়িত্ব নিচে একাই নিয়েছে। কি বলছো কি, আমি তো হতবাক হয়ে যাচ্ছি। মেয়ে স্যার। মানুষ অটো চালাবে, এটা কি মেয়ে নেওয়ার মতো? তুই পরে কি আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ, আচ্ছা ঠিক ওর আছে সাথে স্যার। আমার কথা আছে। ওর লেখাপড়া কিন্তু চলতেই থাকবে, ও লেখাপড়া বন্ধ যেন না করে। আমার সাথে তুমি অবশ্যই দেখা করতে বলবে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। একটা ঘন্টা ধরে বসে রয়েছি, ওর কোনো আসার নামই নেই। ওই যে আইতাছে, আসুক। ওরে দাঁড়া, কি শুনলাম তোর নামে? তুই নাকি লেখাপড়া বাদ দিয়ে অটো চালাস? চালাই, তোর সমস্যা কি? দেখ, তোর লেগে আমার পুরান পুরে, তুই অটো চালাবি রাস্তা দিয়া, এটা আমার দেখলে সহ্য হইব না। এই দেখ, তোর সহ্য হতে আমার যায় আসে না। দেখ, আমি তোরে ভালোবাসি, আমি তোরে বিয়া করবো। এখন যদি তুই অটো চালাস, তাহলে আমি তোরে বিয়া করবো কেমনে? এই দেখ, এত কিছু জানি না, আমি তোরে বিয়ে করবো এই কথা আমি তোরে কবে কইছি সেটা কত? শোন, তোর আমি লাস্টবারের মতো বলে দিতেছি, তুই অটো চালাইস না, আর আমি কাকারে বলবো নি যে অটো চালাইছে কালকে থেকে। এই দেখ, তুই আমার বাবার যায় কিছুই করবি না, কারণ আমার বাবা অসুস্থ। যেমনি হোক এই সংসারটা তো চলতে হইব, এই কারণে আমি এই কাজটা করতেছি। এই কারণে তুই আমার বাপারে কোনো কিছুই করবি না। আমার বাপা এমনিতে আমার এই কাজটা শিখায় বিভ্রান্তিতে আছে যে আমি মেয়ে মানুষ, আমি কি এই কাজটা ঠিকভাবে করতে পারব? দেখ, আমার বাপারে দয়া করে এই বিষয়ে কথা কইস না, আর আমি পরে তোর সাথে কথা কইব না, আমি যাই। না দাঁড়া, শোন, তোর আমি লাস্টবারের মতো বলতেছি, তুই অটো চালাতে পারবি না, তুই অটো চালাইস না। এই দেখ, আমার ইচ্ছে হইলে আমি পরে কোনো মানুষের বাড়ির জির কাজ করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আর তার থেকে বড় কথা, তুই নিজেই খাস বাপের হোটেলে, আর আমার কাছে না গলাতে আসিস না, ঠিক আছে? প্রয়োজনে আমি এই কাজ করে কোটিপতি হব, এটা আমার স্বপ্ন। শোন পরি, এটা কোনো বাংলা সিনেমা না যে স্বপ্নের মতো তুই চাক্কা ঘুরাবি আর তুই বলে কইতে পারবি, বুঝছ নাই? এই দেখ, এই বিষয় নিয়ে তোর মাথায় কামাইতে করি, যাই এখান থেকে, যাইতে দে আমারে। আর ভালোর জন্য বললাম, আর ওই বুঝলো না।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি তো তোমাকেই মনে করতেছিলাম। আমি শুনলাম তুমি নাকি অটো চালাচ্ছ। স্যার আসলে কি বলবো, আপনারা তো জানেন যে আসলে আমরা একটু গরিব, আর আমার বাবা না খুব অসুস্থ। এখন আমি জানি না আমি কি করব, যেভাবেই হোক এই সংসারে হালটা তো ধরতে হইব। এই কারণে আমি এই কাজটাই বেছে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মেয়ে মানুষের অটো চালাও এটা আসলে সামাজিকভাবে দেখতে অতটা ভালো দেখায় না, কিন্তু তোমার বাবা যেহেতু অসুস্থ, এখন আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তুমি পড়ালেখা বন্ধ করো না। স্যার আমি তো বুঝতে পারতেছি পড়াশোনাটা আমার অনেক জরুরি, কিন্তু সারাদিন তো আমি অটো চালাই, তাই আমি ভাবতেছি আমি নাইট স্কুলে ভর্তি হবো। মানে খুব ভালো ডিসিশন নিছো, যেহেতু তুমি সময় পাও না নাইট স্কুলে যখন ভর্তি হবা। ঠিক আছে, তাহলে আমি ওই যে নাইট টিউশন ম্যাডাম আছে না, ওই ম্যাডামরা আমি ফোন দিয়ে দিব, তোমার সমস্ত ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, আর আমি তাকে বলে দেবো কোনো রকম ফি কোনো কিছুর জন্য না নেয়, সমস্ত খরচ তোমার ফ্রি করে দেবো। আমি এখনই কথা বলে দেবো। হ্যাঁ, তুমি কোনো টেনশন নিও না। ঠিক আছে। হ্যাঁ, একটা কথা মনে রাখবা, ওই যে একটা প্রবাদ আছে না, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো বডি ক্যান প্রপার উইদাউট এডুকেশন। এই কথাটা তুমি স্মরণ রাখবা। হ্যাঁ, শিক্ষাই জাতি মেরুদণ্ড, শিক্ষা ছাড়া তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবা না। ওকে স্যার আমি আসি। ওকে, ঠিক আছে, আপনাকে ভালো অনেক থাকো। ধন্যবাদ এই ব্যবস্থাগুলো করে দেওয়ার জন্য। ঠিক আছে, সমস্যা নেই, তোমার যে কোনো সমস্যা তুমি আমার সাথে শেয়ার করবে, আর আমি সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো টাকা, এতগুলো টাকা এই জায়গায়, এখানে তো মনে হইতেছে দেখে মনে হইতেছে যে নিম্নে 3 লাখের মতো টাকা আছে। এত টাকা তো রাতে আসলে এখানে কি জানো এই টাকাটি পালায় রেখে গেছে। ও আমি আমি রাহাত হয়ে গেছি। এই তুই আমার গাড়িতে উঠছিলি কখন? হ্যাঁ, আমার ঘুরে নিয়ে ঘুরতে বাইরেছিলাম তো মনে বলে রাহে গেছি। এই দেখ ওটা আমাদের কথা বলিস না। এই টাকাটা আমার সঠিক মানুষের কাছে ফিরাই দিতে হবে, যা এখান থেকে। কে ওন থেকে ওর দেখতে হাত তৈনি ওর দেখতে হান দাঁড়া আমি এখন 999 কল দিতেছি। ও তো ট্রেবল লাইনে বন্ধ দিকে। আচ্ছা আমি একটা কথা কই, একটা বান্ডিল মধ্যে চা বুঝতে পারছি তোর মনে হয় ভালো লাগতেছে না, তাই না? এখন কল দেওয়াই লাগবে। আই ট্রেবল লাইনে বন্ধ আমি যাই। কিন্তু এতগুলা টাকা কার? ইস, এর মালিক আমি কেমনে খুঁজে বের করব? কিন্তু যেইভাবেই হোক এই টাকার আসল মালিকের কাছে এই টাকাগুলো ফেরত দিতে হইবে।